জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রক্তঝরা দিনগুলোর স্মৃতিচিহ্ন। আর সেগুলোই ঘুরে দেখছেন ২৪-এর আন্দোলনের পরিচিত মুখ নাহিদ ইসলাম, সার্জিস আলম ও আক্তার হোসেনরা। পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জানান, অন্তর্বর্তী সরকারের আমলে জাদুঘর নির্মাণের কাজ শুরু হলেও বর্তমান সরকার তার অনেক কিছুই রদবদল করেছে। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে, তো যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না। জাদুঘরের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেন তিনি। এর পরিচালনায় গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। আমরা সংসদে কিন্তু এটা বলেছিলাম যে এই জাদুঘর একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত। এই জাদুঘর জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জাতীয় ইতিহাসের ধারাবাহিকতা ধরে রেখে জাদুঘরের অব্যবহৃত স্থানগুলো আরও সৃজনশীলভাবে ব্যবহারের আহ্বানও জানান নাহিদ ইসলাম। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।